রক্ত নিয়ে কালোবাজারি গর্জে উঠলেন সমাজকর্মী বাপন দাস, যার দরুন তার কপালে জুটল সাইবার থানায় এফআইআর। হ্যাঁ, ঠিক শুনেছেন, এমনটাই ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে। ঘটনার সূত্রপাত হয় এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সমাজকর্মী বাপন দাস, যিনি পেশায় একজন পুলিশ কর্মী, তিনি ফেসবুকে পোস্ট করেন, ইসলামপুর শহরে রোগীর রক্ত লাগলে ফোন নাম্বার দিচ্ছে দালালদের এক কাউন্সিলর। রক্তের দাম 5,000 টাকা, আপনার চেয়ার আমি খাবো। সত্যি বলছি, আমাদের ইসলামপুর সিস্টার অ্যান্ড ব্রাদার সোসাইটি বিনামূল্যে রক্ত জোগাড় করে দিচ্ছে, আপনি দালালি করবেন? চেয়ার থাকবে না, মাথায় রাখুন। এই পোস্ট করার পরেই ইসলামপুর শহর জুড়ে শুরু হয়েছে একাধিক আলাপ আলোচনা। এই পোস্ট করার কয়েক ঘন্টা পরেই ইসলামপুর শহরের কয়েকজন কাউন্সিলর দলগতভাবে ইসলামপুর সাইবার থানায় গিয়ে বাপন দাসের বিরুদ্ধে এফআইআর করেন। তাদের অভিযোগ, ইসলামপুর শহরকে বদনাম করার চেষ্টা করছে, সেই সাথে আমাদের সমস্ত কাউন্সিলরদের মান সম্মান হানি করারও চেষ্টা করছে বাপন দাস। একজন বহিরাগত কিভাবে এরকম পোস্ট ফেসবুকে করতে পারে? তারা আরও অভিযোগ করেন, ফেসবুক পোস্ট ডিলিট করার জন্য নাকি 5 লক্ষ টাকা দাবি করেছেন সমাজকর্মী বাপন দাস। এই ঘটনার পরে আবার বাপন দাস সাংবাদিকদের বিবৃতি দেন। তিনি বলেন, আমি যা বলেছি সত্যটা বলেছি, এর জন্য যদি আমার চাকরি যায়, জীবন যায়, তবু আমি দালালদের উচ্ছেদ করে ছাড়ব। আমি যেরকম অন্যায় করি না, আমি অন্যায়কে প্রশ্রয় দিই না। যা হবে আমি সব কিছুর মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কাকে সমর্থন করছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। অ্যাকচুয়ালি গতকাল সকালে পুষ্পা মদক বলে এক রুগীর বাড়ি থেকে আমার কাছে ফোন আসে যে এবি পজিটিভ রক্ত লাগবে। আমি যথারীতি ইসলামপুর হাসপাতাল থেকে এবি পজিটিভ জোগাড় করে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা যখন ফোন করি, কিরে রক্তটা পেয়েছিলি? ওরা বলছে, হ্যাঁ দাদা পেয়েছিলাম, ভাগ্যিস তুমি আমাদের বাঁচালে, কিন্তু এই রক্ত আমাদের কিনতে 5,000 টাকা লেগে যেত। 5,000 টাকা মানে? বলছে আমরা এক কাউন্সিলর মানে পৌরপিতা, কাউন্সিলরের বাংলা মানে পৌরপিতা, তার বাড়ি গিয়েছিলাম, সে একজনের নাম্বার দিয়েছিল, সেই মানুষটা আমাদের কাছে 5,000 টাকা চেয়েছিল। ভাগ্যিস তুমি রক্ত জোগাড় করে দিয়েছো বলে আজকে বিনামূল্যে রক্তটা পেলাম। দেখুন, সারা বছর আমি রক্তের যোগান দিই, সেই ইসলামপুর হোক, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হোক বা শিলিগুড়ি হাসপাতাল হোক। 236খানা রক্তদান শিবির করেছি। আর আমার এই মোবাইলে প্রায় 8,000 মানুষের নাম্বার সেভ করা আছে বিভিন্ন গ্রুপের। আর যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে তারাও আমার দ্বারা উপকৃত। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি কিন্তু রক্তের যোগান দিয়েছি। তো কথা হচ্ছে যে আমি কিন্তু ইসলামপুরের চেয়ারম্যান অর্থাৎ পৌরপ্রধানের বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। পৌরপ্রধান খুব ভালো লোক, প্রচুর সহযোগিতা করে, যে কোনো অনুষ্ঠানে একটা ফোন করলে উনি আসে। পৌরপ্রধানের বিরুদ্ধে কোনোদিন কিছু বলিনি, আর বলার আমার সাহস নেই, কারণ উনি প্রচুর হেল্পফুল মানুষ, মানে খুব সাহায্য করে। তাই কিছু মানুষকে বলবো যে আমার ভাষাটাকে বিকৃত করার চেষ্টা করবেন না। আমি মানুষের জন্য কাজ করি, আর যদি আমার কাজ করতে গিয়ে আমার কথা বলতে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন ছোটো ভাই হিসাবে। কিন্তু একটা মানুষ যেখানে রক্ত জোগাড় করে দিয়ে এক কাপ চা খায় না, 5 টাকা নেয় না, কিন্তু যখন শুনে যে এক বোতল রক্ত 5,000, একজন এএনএম দিদিমণি বলছে গতকাল আমাকে 9,000 টাকা চেয়েছিল দালালরা, তো এইটার একটা শুরু হবে না? আজকে প্রতিবাদী পোস্ট করেছি বলেই আজকে কি এই জিনিসটা হলো? তো আমি আমার কাজে অটল, আমার কাছে অডিও রেকর্ডিং আছে। হ্যাঁ, আমি যেটা বলছি সত্যি বলছি, যে একজন কাউন্সিলর অর্থাৎ পৌরপিতা নাম্বার দিয়েছিল যার, সে হচ্ছে একজন দালাল, সে রক্তের জন্য 5,000 টাকা চেয়েছিল। তো মানুষের জন্য আমার কাজ, আর এই কাজের জন্য যদি মরতেও হয়, জেলে যেতেও হয়, তাতেও আমি রাজি। আমরা আজকে সকালবেলায় বোর্ড মিটিংয়ের পরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের শ্রদ্ধেয় কানাইলাল আগরওয়ালা চেয়ারম্যান ইসলামপুর মিউনিসিপ্যালিটি, উনার এগেনস্টে, এবং সাবসিকুয়েন্টলি আরও জানতে পারলাম অল কাউন্সিলরের এগেনস্টে এখানটায় আমরা পরিচিত বাপন দাস বলে একজন, যিনি ইসলামপুরের স্থায়ী বাসিন্দা নয়, বহিরাগত। যাই হোক, উনি সিস্টার অ্যান্ড ব্রাদার্স একটা ওয়েলফেয়ার এনজিও চালান, সেই সুবাদেই আমাদের সাথে পরিচয়। উনি একটা পোস্ট করেছেন যে এখানটায় রক্ত যদি কারো প্রয়োজন হয়, তা উনি চেয়ারম্যান নাকি সেই রক্ত যাদের প্রয়োজন তাদেরকে বিভিন্ন দালালের নাম্বার দেন, এবং উনি আরও পোস্ট করেছেন ওই রক্তের জন্য নাকি 5,000 টাকা লাগে। তো যা নাকি আমাদের মানে
যথেষ্ট মানে আমরা যথেষ্ট ঘৃণার সাথে এই উক্তিটাকে দেখছি। কারণ আমরা প্রত্যেকটা কাউন্সিলর অর্থাৎ 17টা ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিয়ত মানুষের সেবার জন্য নিয়োজিত। যদি কারো রক্ত লাগে আমরা হসপিটাল ছুটে যাই। ইভেন কি রিসেন্টলি আমরা দেখেছি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারাধন নিজে রক্ত দিয়েছে, তার ওয়ার্ডের কোনো রক্তের প্রয়োজন ছিল তাকে রোগীকে। তো এই রকম পরিষেবা দেওয়ার পরেও এই রকম উদ্দেশ্যমূলক কথাবার্তা, নিন্দাকর কথাবার্তা বলাতে আমরা যথেষ্ট দুঃখিত। এবং শুধু তাই নয়, মুজফ্ফর হোসেনকে যেহেতু একজন কাউন্সিলর এবং দীর্ঘদিনের কাউন্সিলর, আজকে 20 বছর এর কাউন্সিলর, উনি রীতিমতো বিভিন্ন পরিষেবা, বিভিন্ন সামাজিক কাজে নিজেকে মানে অলওয়েজ এনগেজ করে রাখে। উনাকে লোক মারফত কথা দিয়েছে, যখন উনি ওই কথাটা কোশ্চেন রেজ করেছেন, সেই বাপন দাস নাকি বলেছে যে উনি 5 লাখ টাকা ডিমান্ড করেছে, তাহলে নাকি এই উক্তিটাকে উনি উইথড্র করে নেবেন। আমরা বুঝতে পেলাম না যে এই উক্তি তার সত্যতা কোথায়। যাই হোক, আমরা অ্যাপারেন্টলি সকল কাউন্সিলর মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, এই উক্তির এগেনস্টে সোশ্যাল মিডিয়ায় যেটা পোস্ট করেছেন উনি, তার এগেনস্টে আমরা সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করলাম। আমাদের দীর্ঘ আশা যে সাইবার ক্রাইম প্রপার এনকোয়ারি করে কালপিটের এগেনস্টে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। পোস্টের মধ্যে লেখা রয়েছে আপনার চেয়ার আমি খাবো, সত্যি বলছি, এই বিষয়টা কি বলবেন? এই বিষয়টা তো আমি মনে করি একজন সুস্থ মস্তিষ্কের লোকের কথা নয়। কারণ কারো পোস্ট, কারো চেয়ার খেয়ে নেবে, এটা তো জন্তু জানোয়ারের কথাবার্তা হতো। খাওয়া কথাটা রাজনৈতিক কথাবার্তা হতো তো ফিল্ডে আসুক। আমরা তো আর কারো দয়াতে নেই, রীতিমতো প্রত্যেকটা জনগণের আশীর্বাদ নিয়ে রীতিমতো ইলেকশনে জিতে আমরা কাউন্সিলর হয়েছি। আজকে 17 জন কাউন্সিলর, আমাদের চেয়ারম্যানও প্রথমে কাউন্সিলর, তারপর আমাদের সকলের যেহেতু শ্রদ্ধেয় উনি চেয়ারম্যান। আজকে যে এফআইআরটা হলো, এটা কি বোর্ড মিটিং এর সিদ্ধান্তে হলো? নো, প্রত্যেক বোর্ড মিটিং এর সিদ্ধান্ত না, আমাদের কাউন্সিলরদের সিদ্ধান্ত। যেহেতু আজকে বোর্ড মিটিংয়ের পরে এটা আমরা জানতে পেরেছি, সেহেতু আমরা সকল কাউন্সিলরকে একটা জায়গায় পেয়েছি এবং সকল কাউন্সিলরই এটা নিন্দা করেছেন এবং এর সুষ্ঠু মানে আইনগত বিচার হোক, এটা আমরা আশাবাদী।